দীর্ঘদিন চুটিয়ে প্রেম করার পর গোপনে অন্যত্র বিয়ে করার চেষ্টা করছিল নাসির হোসেন নামের এক যুবক। খবর পেয়ে বিয়ের আগের দিনই প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে অবস্থান শুরু করেছে রহিমা খাতুন নামের প্রেমিকা। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার 14 নভেম্বর সন্ধ্যায় সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের খামারসানিলা মণ্ডলপাড়া গ্রামে। প্রেমিক নাসির ওই গ্রামের নুহু মণ্ডলের ছেলে এবং প্রেমিকা রহিমা খাতুন পার্শ্ববর্তী মোনামারা গ্রামের মোহাম্মদ রহমতুল্লাহ মুন্সির মেয়ে। গতকাল সন্ধ্যায় প্রেমিকা রহিমা স্বজনদের নিয়ে নাসিরের বাড়িতে উপস্থিত হয়। এর আগে কনের বাড়ি সাথিয়ার সরিষা গ্রামে গিয়ে সম্পূর্ণ বিষয় তাদের জানিয়ে আসে। বিয়ের দাবিতে অবস্থানরত প্রেমিকা রহিমা খাতুন বলেন, সে পাবনা এডওয়ার্ড কলেজ থেকে মাস্টার্স শেষ করেছে এবং নাসির সিরাজগঞ্জ থেকে মাস্টার্স শেষ করে বাড়িতেই রয়েছে। 7 বছর যাবৎ নাসিরের সাথে তার প্রেমের সম্পর্ক। তাকে বারবার বিয়ের জন্য চাপ দিলে সে চাকরি পেলে বিয়ে করবে বলে আশ্বাস দিতে থাকে। বৃহস্পতিবার রহিমা জানতে পারে যে পার্শ্ববর্তী সাথিয়া উপজেলার করমজা ইউনিয়নের সরিষা গ্রামের একটি মেয়ের সাথে নাসিরের শুক্রবার বিয়ের দিন ঠিক হয়ে গেছে। উপায়ন্ত না দেখে সে কনের বাড়িতে সবকিছু খুলে বলে। পরে সন্ধ্যায় নাসিরের বাড়িতে বিয়ের দাবিতে অবস্থান শুরু করে। এই বিষয়ে প্রেমিক নাসিরকে বাড়িতে পাওয়া যায়নি। তার পিতা নুহু মণ্ডল জানান, আমার ছেলের সাথে যে তার প্রেমের সম্পর্ক ছিল আগে জানায়নি কেন? আমার ছেলের 10 দিন আগেই কাবিন হয়ে গেছে, শুক্রবার বিয়ে। এখন দাবি করলে তো তার সাথে বিয়ে করানো সম্ভব নয়। উল্লেখ্য, সম্প্রতি শাহজাদপুরে বিয়ের দাবিতে অবস্থান করার সংখ্যা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। অনেকেই জানিয়েছেন, এরকম ঘটনা বন্ধ না করা গেলে বাইরের এলাকায় শাহজাদপুরের সম্মানহানি হয়। রাজীব আহমেদ রাসেল, প্রত্যাশা নিউজ, শাহজাদপুর, সিরাজগঞ্জ। এখানে আসছি এই বাড়িতে ছেলের সাথে আমার 7 বছর রিলেশন। নাম তার নাসির। ও আমাকে বিয়ের আশ্বাস দিছে, বিভিন্ন জায়গায় দেখা সাক্ষাৎ করছে এবং হোটেলে বসে খাওয়া দাওয়া হয়েছে। এখন সে আমাকে ছেড়ে অন্য জায়গায় বিয়ে করতে যাচ্ছে। এটা আমি মেনে নিতে পারছি না, এই জন্য আসছি বিয়ের দাবিতে। আপনি কখন আসছেন? আমি আসছি সন্ধ্যার পর। হ্যাঁ, পাইছি। ও কথাবার্তা বলে নাই, ও মানে ওইভাবে চলে গেছে, আমার সাথে কোনো কথা বলেনি। ওর বাড়ির সবাই তো জানে না, আমি সব কিছু বললাম খুলে, তখন তার এখন চুপ হয়ে গেছে। ওখান থেকে মেয়ের মা আমাকে, ওই মেয়েটার মা বলছে যে আপনারা আমাদের এখানে আসছেন কেন, আপনারা ছেলের বাড়িতে যান, এই কথা বলছে। সেজন্য আসছি। আমার জীবনটা আমি রাখবো না, এটাই আমার শেষ সিদ্ধান্ত। ঘটনা, তাদের অনেক দিন ধরে সম্পর্ক ছিল। তারা যে কোনো মাধ্যমে যোগাযোগ করছে, তারা বিভিন্ন জায়গায় দেখা সাক্ষাৎ করছে, তারা একে অন্যের সাথে কথাবার্তা বলছে। আজকে আমার বোন আসছে যে ছেলেটার সাথে কথাবার্তা বলছে, সেই ছেলেটা মানে যেহেতু আমার বোনের সাথে সম্পর্ক ছিল, আর ওই ছেলেটা আমার বোনকে না জানিয়ে অন্য জায়গায় বিবাহ করার সিদ্ধান্ত নিয়েছে। ছেলে নাই বাড়ির, কারণ তার সাথে সম্পর্ক আছে কি নাই সেটাও তো আমরা জানি না। লোক নিয়ে এসে উত্তর দিয়েছে, তারা যার মতন তারা চলিয়ে গেছে। এখন তারা আবার কারা তাও চিনি না। একেবারে হুদ্দাটা লাগালিছিল একবারে, সব এই মারামারির উপক্রম। তোমরা বাবুরে তোমরা সব চলিয়ে দাও, আমার বাড়িতে তো গ্যালদাম করো না তোমরা। আমি বুড়ো মানুষ, রুগী মানুষ, আমি অস্থির হয়ে যাই। তোমরা আইসো কৃষির জন্য, হে তা ময় মুরব্বী আছে যারা, টাইগের হাতে সমাধা করো না। তো তা কেন তারা চলিয়ে গেছে। আমি কই এই গার্জেন আসুক, মেয়ের বাবা আছে, তার গার্জেন পক্ষ আসে, কি আলোচনা করবি না করবি তার পুজো চলে যাবে। তার মেয়ে তারা নিয়ে যায়। তার মেয়ে এসে আমার বাড়িতে বসে থাকবি কোন অধিকারে? এখানে সে বিয়েও করে নাই, কিছু করে নাই। এমন এসে কয় যে আমি আপনার ছেলের সাথে সম্পর্ক আছে 7 বছর আগে। তো 7 বছর আগে সম্পর্ক করে এ পর্যন্ত সে বসেই রয়েছে। তো বলতে পারে না যে আপনার ছেলের সাথে সম্পর্ক আছে, তার বাপ মা আছে, তাদের কাছে বলতে পারে। এখন এই ছেলের মেয়ের বিয়ে করবি, বিয়ে ঠিক হয়ে গেছে। আগামীকাল মানুষ আসবি, 200-250 লোক আসবি। এখন সেই মেয়ে গেছে সেই মেয়ার বাড়ি, আমার এখানে না এসে গেছে সেই মেয়ার বাপের কাছে। আমার হাতে সম্পর্ক আছে ছেলে, আপনারা বিয়ে দেবেন না। এই সমস্ত চক্রান্ত আমি কিছু বুঝি না। আবার ওই মাসুদ নামে একটা ছেলে নাকি ওর পাঠা দিছে ধ্যানের জায়গা। এই মাসুদ মাস্টার মানসিক ছেলে, সব শিক্ষিত ছেলে। আমি চিন্তা করি যে মাসুদ এবার তাকে পাঠা দিল কিসের জন্য। এই তো আমরা এই শুনতেছি।
আমার ছেলে ছিল, সন্ধ্যায় ছিল, ও চলে গেছে। বলছি তুমি যে আসছো কোন অধিকারে আসছো? তোমাকে আমার ভাই বিয়ে করেছে? কয় না। তাহলে কেন আসছো? কয় যে আপনার ভাই আমাকে প্রস্তাব দিছিল বিয়ে করার জন্য, আমি করিনি। কেন 7 বছর তুমি প্রেম করতে পারলে, আর আমার ভাই তোমাকে প্রস্তাব দিল, তুমি বিয়ে করলে না কেন? বিয়ে করো, দলিল নিয়ে আসো, তোমাকে আমরা গ্রহণ করব। এ কথা বলছি। ওকে আমি দলিল নিয়ে আসতে দেখাতে পারবো না, আমি করিনি বিয়ে। তাহলে কেন আসছো তুমি? গার্জেন আছে, গার্জেনকে জানান, গার্জেন উভয় পক্ষে দুজনে মীমাংসা হোক। তা না করে ওই মেয়েটা গুট করে কাল সকালে বিয়ে, আর আজকে আর সারা গ্রামের মানুষ জানে যে আজকে নাসিরের বিয়ে, আর ও জানে নাই। ওকে আমি জানি না, ও তো গ্রামেরই মেয়ে, ও জানে না। 1 মাস হলো বিয়ে ঠিক হয়েছে, ও জানে না। ও 10 দিন আগে আসলেই পারতো, আমরা নিজেই বিয়ে করে দিতাম। আজকে